যাবে যে। চলেন। أعوذ بالله من الشيطان الرجيم আউযু أعوذ বিল্লাহি بالله الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله বিসমিল্লাহির রহমানির রহিম। رب يسر রব্বি ইয়াসসির ربي يسر ولا تعسر ওয়ালা ولا তুআসসির وتمم ওয়াতাম্মিম بالخير বিল بالخير খায়র وبك نستعين ওয়াবিকা নাস্তাইন يا فتاح ইয়া ফাত্তাহ رب زدني علما রাব্বি জিদনি ইলমা رب علما زدني علما ربي রাব্বি زدني জিদনি ইলমা। জি আজকের আমরা পড়ব সবক নাম্বার 1। আজকের আমরা পড়ব সবক নাম্বার 1। এই সবক নম্বর 1-এ আজকে আমাদের রয়েছে মুফরাদাত। মুফরাদাত মানে কি? মুফরাদাত মানে হলো পৃথক পৃথক অক্ষর। অর্থাৎ আপনি পৃথক জানেন পৃথক বা আপনারা জানেন পৃথক পৃথক অক্ষর মানে হলো পৃথক মানে হলো আলাদা। আপনি যখন আপনি একা আলাদা। আছেন আপনি একটা আলাদা। আপনি যখন শুকুর আলী ভাই রয়েছেন তো শুকুর আলী ভাই একজন আলাদা হয়ে রয়েছেন। তো এই আলাদা আলাদা একটা একটা অক্ষরকে আমরা বলবো মুফরদ অক্ষর। কি বলবো? مفرد মুফরাদ অক্ষর। আর এই অনেকগুলি মুফরদ অক্ষরকে একত্রে আমরা বলবো মুফরাদাত। কি বলবো? মুফরাদাত জি এখানে দেখেন আলিফ একটা মুফরদ অক্ষর। আমি এখানে দাগ দিয়ে দেখাচ্ছি, দেখেন এই যে আলিফ, এই আলিফটা হলো একটি মুফরদ অক্ষর। এই বাটা হলো একটি মুফরদ অক্ষর। এই তাটা হলো একটি মুফরদ অক্ষর। এই সাটা হলো একটি মুফরদ অক্ষর। এই জিমটা হলো একটি মুফরদ অক্ষর। এই মুফরদ অক্ষরগুলো যেহেতু একই জায়গায় রয়েছে, তাই এই সব মুফরদ অক্ষরগুলোকে একত্রে আমরা বলবো মুফরাদাত। কি বলবো? মুফরাদাত জি মুফরাদাত। আলহামদুলিল্লাহ। দাত আজকে আমরা যে সবকটি পড়ব আলিফ থেকে নিয়ে যদ পর্যন্ত আজকে আমরা শিখব। তো এই অক্ষরগুলি চেনার জন্য, এই অক্ষরগুলি সর্বপ্রথম আমাদের চেনার জন্য কি করতে হবে? দেখেন ভাই, আমাদের কোরআন শরীফ পড়ার জন্য সবার প্রথম কাজ হলো অক্ষরকে চেনা। কি কাজ ভাই? অক্ষরকে চেনা। অক্ষরগুলিকে চেনা। অক্ষরগুলি চেনা মানে আমরা যেমন বাংলাতে পড়ি ক, খ, গ, ঘ, ওয়া, এই অক্ষরগুলো চিনে রেখেছি। এ বি সি ডি ই এফ জি এইচ, এই যে চিনে রেখেছি, এই অক্ষরগুলো যেমন চিনেছি তেমন আরবিতেও রিডিং পড়তে গেলে আমাদেরকে অক্ষর চিনতে হবে। কি করতে হবে? জি, অক্ষর অক্ষর চিনতে চিনতে হবে। হবে। এই অক্ষর চেনার জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। নাম্বার ওয়ান, অক্ষরটি কেমন দেখতে? অক্ষরটি কেমন দেখতে? কেমন দেখতে? যেমন ধরেন আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আপনারা অবশ্যই জানেন আপনার হাতে মোবাইল রয়েছে। আমি যখনই জি আপনাকে বলবো এই মোবাইল কেমন দেখতে, আপনি তখন বলে দেবেন মোবাইল এরকম চারকোনা সাইজ, এরকম একটা ব্যাপার। আপনার সামনে ল্যাপটপ জি রয়েছে, আপনি বলে দেবেন ল্যাপটপ কেমন দেখতে হয় না, ল্যাপটপ এমন দেখতে হয়। এর নাম হচ্ছে আকৃতি, কেমন দেখতে। তো আপনার মাথায় আমি যখন একটা অক্ষর বলবো যে আপনি একটা অক্ষর দেখবেন, তখন যেন সরাসরি আপনার মাথায় চলে আসে অক্ষরটার নাম কি, অর্থাৎ এটা কি অক্ষর। আপনি দেখেই জি আকৃতিটা দেখেই বুঝতে পেরে যাবেন এই অক্ষরটি এরকম দেখতে, এটার নাম হচ্ছে আলিফ। আচ্ছা এই নৌকার মতো দেখতে, নৌকার মতো দেখতে একজন আবার নৌকার তলায় রয়েছে, এটার নাম হচ্ছে বা। তো আপনার মাথায় বা সরাসরি চলে আসবে কোনটি? কেমন দেখতে, এর নাম হচ্ছে আকৃতি। এর নাম কি? আকৃতি আকৃতি আকৃতি। এই আকৃতিকে আমাদের অবশ্যই ঠিক রাখতে হবে, মুখস্থ করে নিতে জি হবে। নাম্বার দুই হচ্ছে জি নুক্তা। এখানে দেখেন
প্রত্যেকটা অক্ষরের তলায় উপরে এই ফোঁটাগুলো আছে, ফোঁটাগুলোর নাম হচ্ছে নোক্তা। ফোঁটাগুলোর নাম কি? নুক্তা নুক্তা নোক্তা। এই যে ফোঁটাগুলো আছে একে বলা হয় নোক্তা। এই নোক্তা পাল্টালে, নুক্তা একটা হলে একরকম নাম, নুক্তা দুটো হলে একরকম নাম, নুক্তা তিনটে হলে আর এক রকম নাম। অর্থাৎ নুক্তার পরিবর্তনে নামের পরিবর্তন হবে। বুঝে আসলো না? আসলো না? জি জি হুজুর। জি। যেমন দেখেন, এই তিনটি অক্ষর কিন্তু একই রকম দেখতে। এই তিনটি অক্ষর, এই তিনটি অক্ষর একই রকম দেখতে হলেও কিন্তু এদের দেখেন, এই তিনটে অক্ষরের মধ্যে দেখেন একই রকম দেখতে, বাও নৌকার মতো দেখতে, তাও নৌকার মতো, সাও নৌকার মতো। পার্থক্য কোথায়? বায়ের তলায় একটা, নুক্তা তায়ের উপরে দুটো, সায়ের উপরে তিনটি। এগুলোকে বলা হয় তিনটে নুক্তা। কি বলে? নুক্তা জি। তাহলে আমরা এখানে কি জানলাম? আমরা এখানে এটাই জানলাম যে 1 নাম্বার আকৃতি মুখস্থ করতে হবে, আর দ্বিতীয় নাম্বার নুক্তা মুখস্থ করতে হবে। নুক্তা মানে হলো একটা বিন্দু বা ফোঁটা। এই বিন্দুটা যখন আমরা মুখস্থ করে রাখবো তো অক্ষর চিনতে সুবিধা হয়ে যাবে। যেমন দেখেন, এখানে যে খাড়া হয়ে আছে একজন, একটা দাড়ি হয়ে আছে, দেখেন এই যে দাড়ি লাঠির মতো। এটা কিসের মতো? লাঠির মতো। এই লাঠির মতো যে দাঁড়িয়ে একটা অংশ বিশেষ রয়েছে, এই লাঠির মতো অংশকে আমরা বলবো আলিফ। কি বলবো? আলিফ। আলিফ আলিফ। আলিফ। অর্থাৎ আমাদের মাথায় আলিফের আকৃতি মনে করে নিতে হবে। আলিফ কেমন দেখতে ছিল? আচ্ছা, আলিফটা ছিল লাঠির মতো দেখতে। তো আমার মাথায় এটা চলে আসবে, আলিফ কেমন দেখতে? লাঠির মতো দেখতে। বুঝতে পারলাম না? বোঝালাম, বোঝাতে পারলাম না? পারলাম না? শুকুর আলী ভাই বুঝতে পারলেন আলিফ কেমন দেখতে? কাঠের মতো। মাশাআল্লাহ, লাঠির মতো দেখতে। আপনি যখনই দেখবেন লাঠির মতো কোনো একটা অক্ষর আছে, ও এটা আলিফ, বুঝে যাবেন আপনি সঙ্গে সঙ্গে। তারপরে দেখেন, তারপরে যে অক্ষরটি আছে সেই অক্ষরটির নাম হচ্ছে বা। ভালো করে লক্ষ্য করেন, এই তিনটি অক্ষর কিন্তু একই দেখতে। দেখেন সবগুলোই কিন্তু এরকম নৌকার মতো, সবগুলো দেখেন নৌকা, নৌকা নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাঁদের মতো। জি সবগুলো জি। নৌকা, হ্যাঁ। চাঁদের মতো, চাঁদ মতো অত গোল নয়, তবে একটু নৌকার মতো চওড়া, একটু চওড়া। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ। তো এই যে নৌকার মতো দেখতে, বা, তা, সা, তিনটি নৌকার মতো দেখতে। তো আমার মাথায় চলে আসবে নৌকার মতো দেখতে তো তিনটি অক্ষর আছে। বা, আচ্ছা, নৌকার মতো তো বা আছে, তা আছে, সা আছে, এই তিনটি অক্ষরই নৌকার মতো দেখতে। তাহলে যখনই আপনি দেখতে পাবেন যে নৌকার মতো আছে, তখন আপনার মাথায় তিনটে অক্ষরই সব চলে আসবে। সঙ্গে সঙ্গে আপনার মনে করে নিতে হবে, ও, যার নিচে একটা ফোঁটা বা একটা নোক্তা আছে তার নাম হলো বা। অর্থাৎ নৌকার মতো দেখতে, নিচে এক নোক্তা ছিল কার? নিচে এক নোক্তা বায়ের, তো এটার নাম হয়ে গেল বা। যখন উপরে দুইটি নোক্তা হয়ে গেল তখন তার নাম হলো তা। যখন উপরে তিনটি নোক্তা হয়ে গেল তখন তার নাম হলো সা। তখন তার নাম কি হলো? মাশাআল্লাহ। তাহলে কি বোঝাতে পারলাম না? পারলাম না? জি। বুঝতে তাহলে পারলাম। আলিফটা হলো লাঠির মতো দেখতে, বাটা নৌকার মতো, তাটা নৌকার মতো, সাটা নৌকার মতো। বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপর দুই নোক্তা, সায়ের উপরে তিন নোক্তা। এইভাবে আমরা অক্ষরটা সুন্দর করে মুখস্থ করে নিলাম। বুঝে এসছে? জি জি। এরপরে আমরা শিখবো, দেখেন কাস্তের মতো দেখতে একটি অক্ষর। ভালো করে লক্ষ্য করেন, দেখেন হ্যাঁ এটি কার মতো দেখতে? পুরো কাস্তে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটতে। ঘাস, ঘাস কাটি, যে কাস্তে দিয়ে ঘাস কাটি আমরা, ধান কাটি। দেখেন এই তিনটি অক্ষর হ্যাঁ প্রায় ধান কাটার কাস্তের মতো দেখতে। জি। ধান কাটার কাস্তের মতো দেখতে। তো এই ধান কাটার কাস্তের মতো দেখতে তিনটি অক্ষরই একই, কিন্তু নোক্তার আদান প্রদানে, নোক্তার উল্টো পাল্টাতে নাম পাল্টে যাবে। যেমন দেখেন, প্রথম যে অক্ষরটি আছে যার পেটে একটা নোক্তা আছে তার নাম হলো জিম। তার নাম কি? জিম। আবার দেখেন, যার পেটে কোনো নোক্তা নাই, যার পেটে কোনো নোক্তা নাই, তার নাম কি হয়ে গেল? হা। আবার দেখেন, যার উপরে নোক্তা হয়ে গেল তার নাম হয়ে গেল খ। তার নাম কি হয়ে গেল?
খ দেখেন বোঝাতে ও পারলাম কি পারলাম না? আসলো জি। আপনি আচ্ছা যখনই আপনি কোনো এক জায়গায় আরবি পড়া দেখবেন, দেখে বলবেন দেখি এটা এই অক্ষরটার নাম কি, আপনি দেখতে পাচ্ছেন একটা আরবি কিতাব রয়েছে, আরবি দেখা যাচ্ছে, ও এই অক্ষরটা তো হা, কাস্তের মতো দেখতে, ব্যাস আপনার মাথায় চলে এসে যাবে। এর একটাও নোক্তা নাই। বুঝে এসছে না আসেনি? হ্যাঁ বুঝেছি জি জি হুজুর জি জি। তাহলে আমরা এখানে শিখে নিলাম যে কাস্তের মতো দেখতে তিনটি অক্ষর রয়েছে, একটা হলো জিম, একটা হলো হা, একটা হলো খ। জিমের পেটে এক নোক্তা, হায়ের পেটে কোনো বা উপরে কোনো নোক্তা নাই, হা খালি, খয়ের উপরে এক নোক্তা। বুঝে আসলো? হ্যাঁ, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন, তারপরে যে অক্ষরটি আছে দেখেন, দুইটি অক্ষর একই রকম দেখতে। এই অক্ষরটা যেমন দেখতে, এই অক্ষরটা তেমন দেখতে। একজনের আছে খালি আর একজনের একটা নোক্তা আছে। তাই এই খালি আর এই নোক্তা থাকার কারণে দুজনের নাম পাল্টে গেছে। প্রথম যেটি আছে এটি দেখেন সম্পূর্ণ ইংরাজি অক্ষর, ভি এর মতো, ভি। দেখেন এটা উল্টে দিলে কেমন দেখায়, পাশ বাই করে দিলে, বা ব্যাকেটের মতো হ্যাঁ দেখতে হ্যাঁ দেখেন, ঠিক ব্র্যাকেট একই না? ব্র্যাকেট হ্যাঁ তো এই যে ব্যাকেট রয়েছে, এই যে ব্যাকেট, ছোট ব্যাকেট, ছোট্ট ব্যাকেট, এই ছোট্ট ব্যাকেটটার নাম হয়ে যাচ্ছে দাল। এই ব্যাকেটটার নাম কি দিয়ে দিলাম? ডাল ডাল দাল। আবার এই যে ব্যাকেটটা আছে, এই দালের উপরে একটা যখন নোক্তা দিয়ে দিলাম, তখন তার নাম হয়ে গেল জাল। কি নাম হয়ে গেল? ডাল মাশাআল্লাহ। বুঝাতে পারলাম না পারলাম না? বুঝেছি জি। তারপরে একটা অক্ষর দেখেন, এই দেখেন র। এই অক্ষরটার নাম কি? বড় ব্যাকেট, ব্যাকেটের সংখ্যাটা বড় করে ব্যাকেট দেওয়া আছে, এর নাম হচ্ছে র। আর তার উপরে যখনই আমি একটা নোক্তা দিয়ে দেব, তখন তার নাম হয়ে গেছে জা। তার নাম কি হয়ে গেল? এটার নাম যা র হলো, আর র এর যা উপরে একটা নোক্তা দিয়ে দিলাম, তখন তার নাম হয়ে গেল জা। কি হয়ে গেল? যা জি। তারপরে দেখেন তিনটি দাঁত আছে। কয়টি দাঁত আছে? ভালো করে দেখেন, এই দেখেন তিনটি দাঁত, এই একটা দাঁত, এই একটা দাঁত, এই একটা দাঁত। তাহলে কয়টি দাঁত হলো? তিনটি দাঁত। এই যে তিনটি দাঁত রয়েছে, ভালো করে লক্ষ্য করেন, এই তিনটি দাঁত যখনই থাকবে, তখনই আমরা তার নাম দেব সিন। তখনই তার নাম কি দেব? তিন হ্যাঁ। আর যখন এই তিনটি দাঁতের উপরে আরো তিনজনকে বসিয়ে দেব, তিনটি নোক্তা দিয়ে দেব দেখেন, তখন এর নাম হয়ে যাবে শিন। এর নাম কি হবে? শিন। জি। বোঝাতে পেরেছি না পারিনি? পেরেছি আলহামদুলিল্লাহ। জি জি মাশাআল্লাহ। চলেন, তারপরে দেখেন এখানে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, দেখেন সম্পূর্ণ একটা কাটারির মতো দেখতে। কিসের মতো দেখতে? কাটারি জানেন তো? কাটারি, পাঁঠা বলি দেওয়া হয় যে, যে জিনিসটাকে দিয়ে দেখেছি হাতে একটা ধরার থাকে, একটা এরকম গোল মতো থাকে না? তো এই যে কাটারি, কাটারির মতো দেখতে খালি যেটা রয়েছে এর নাম হলো সদ। এবং যখনই এই কাটারির উপরে একটা নোক্তা দিয়ে দেব, তখন তার নাম হয়ে যাবে জদ। তখন তার নাম কি হবে? জড জি। তো আমরা আজকের শিখলাম আলিফ থেকে নিয়ে জদ পর্যন্ত, আলিফ থেকে নিয়ে জদ সব পর্যন্ত পর্যন্ত আজকের আমরা শিখলাম। আরো একটি কথা, এই যে আলিফ থেকে নিয়ে জদ পর্যন্ত শিখলাম, এটি সম্পূর্ণ সুন্দর করে পড়া তৈরি করব। পড়া সাপোর্ট অ্যাডমিন একটি নাম্বার চালু করা হবে আলহামদুলিল্লাহ 1 তারিখ থেকে। তো তখন এটি আপনারা পেয়ে যাবেন। আজকের এই সবক থাকলো আলিফ থেকে জদ পর্যন্ত, আরো একদিন আলিফ থেকে জদ পর্যন্ত পড়িয়ে নেব, আরো কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস পড়াবো আলহামদুলিল্লাহ। তো সেই হেতু আপনারা একটু খেয়াল রাখবেন। আমাদের এখানে আরো তিনটি, আমাদের দেখেন কতগুলো ক্লাস চালু হবে, আমাদের এখানে আরো ক্লাস চালু হতে চলেছে। তার মধ্যে একটি এই ক্লাসের নাম হিসাবে হচ্ছে কথা কোরআন, কোরআনের ব্যাখ্যা। কি শিখবো আমরা? কোরআন ব্যাখ্যা।
দ্বিতীয় নম্বর একটা শিখবো হচ্ছে মসলা মাসাইল। কি শিখবো? মশলা মাসাইল। মসলা মুসলিম মাসাইল, মাসাইল। অর্থাৎ নামাজ পড়ার তরিকা, অজু করার তরিকা, কেমন করে করব, এরকম পড়লে নামাজ হবে কি না, হজ কখন ফরজ হবে, জাকাত কখন ফরজ হবে, জাকাত কিভাবে দেব, হজ কিভাবে করব, রোজা কিভাবে রাখবো, কি করলে রোজা ভেঙে যাবে, এই সমস্ত বিষয়াদি নিয়ে একদিন একটা ক্লাস হবে। আরো জি একটি বিষয়, এটা তো হবেই, আরো একটি ক্লাস হবে নামাজ এবং দোয়া, বিভিন্ন ধরনের যে দোয়া রয়েছে, নামাজের মধ্যে কি কি দোয়া লাগবে, খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, এই সমস্ত দোয়া শেখানোর জন্য একটা ক্লাস রয়েছে। সেই ক্লাসটিও শুরু করা হবে ইনশাআল্লাহ আমাদের এই একাডেমি থেকে। আমাদের একাডেমির নাম আপনারা অবশ্যই জেনে গিয়েছেন, সালিম নূর একাডেমি, যেখানকার, জি, তো এই এখানকার আরো একটি ফ্যাসিলিটি আমরা এখানে আপনাদেরকে দিচ্ছি। সেটি হলো এই যে আপনারা যদি আলেম হতে চান, যদি আপনারা মনে করেন যে আমরা এই একাডেমিতে মাত্র 300 400 500 টাকা যে যেমন পারবো তেমনই দেওয়ার ব্যাপার, তো এতে তেমন কোনো ব্যাপার নয়, আমরা সারা জীবনই পড়ে যাই, 1 ঘন্টা করে তো সময় যাচ্ছে, খুব বেশি তো সময় যাচ্ছে না, এ তো আল্লাহর রাস্তায় যাচ্ছে 1 ঘন্টার সময়টা, জি জি তো জি আমরা 3 4 বছর 5 বছর ধরে পড়ি না। তো যদি আপনার মনে হয় জি যে আমি এই বয়সে আলেম হতে চাই, আমি এই বয়সে ভালো করে কোরআন হাদিস বুঝতে চাই, আমি এই বয়সে সারা জীবন পড়ে পড়ে যেতে চাই, শিখতে চাই, তাহলে আপনি যদি আলেম জি হতে চান, আপনি যদি সুন্দর করে পড়াশোনা তৈরি করতে চান, তো আমরাও একটি এইরকম পদ্ধতিতে আমরাও আপনাদেরকে সুন্দর করে একটি আলেম তৈরি করার, আমরা তো আলেম তৈরি করার কেউ নয়, আল্লাহ তৈরি করবে, আমরা একটি ওয়াস্থা বানিয়ে দেবো আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যোগ্যতা জি জি সম্পন্ন জি শিক্ষকগুলোকে নেওয়া হয়, প্রত্যেকটা শিক্ষককে 2জন শিক্ষক দিয়ে পরীক্ষা নেওয়া হয়, সেই 2জন শিক্ষক পরীক্ষা নেওয়ার পরে যে শিক্ষকটা মন মতো হবে সেই শিক্ষককে নেওয়া হয়। ওই কারণে আমাদের এখান থেকে আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি, যদি কোনো ছাত্র ভাই চায় যে তিনি একদম 8 10 বছর বা পড়তে চায়, বা 2 বছর কি 1 বছর পড়তে চায়, তো তিনি কিছু আলেমরা যেমন কিতাব পড়েন সেই কিতাবগুলোও তিনি পড়তে চান, তিনি অন্যের থেকে কিছু জানবেন না, তিনি তার ছেলের জানাজা, তিনি তার স্ত্রীর জানাজা, তিনি তার পিতার জানাজা তিনি নিজেই পড়াতে চাইছেন, তাহলে তাহলে তানাদের উচিত হবে যে আমরা নিজেরা আলেম হওয়ার চেষ্টা করি। অর্থাৎ আমি এখান থেকে জেনে নিলাম মসলা মাসাইল ফিকহ হাদিস, কিতাব, কোরআন, এগুলো যখন আমরা সবগুলো জেনে নিলাম, তো আধ্যাত্মিকতার ভাষায় আপনি একজন আলেম হয়ে গেলেন। তো এই যখন আপনি একজন আলেম হয়ে গেলেন, বা আপনি কিছু জেনে গিয়েছেন, আপনার সহি শুদ্ধ হয়ে গিয়েছে, আপনি আপনার ছেলের জানাজা পড়াতে পারবেন, আপনি আপনার মায়ের জানাজা পড়াতে পারবেন, আপনি আপনার পিতার জানাজা পড়াতে পারবেন, আপনি আপনার ভাইয়ের জানাজা পড়াতে পারবেন। কেন আমি আমার ভাইয়ের জানাজা পড়ানোর জন্য, কেন আমি আমার ছেলের জানাজা পড়ানোর জন্য আমি একটা লোক ভাড়া করে নিয়ে আসবো? জি। আচ্ছা বলেন তো, আপনি আপনার জন্য যে খাবার নিয়ে আসবেন, যদি আপনি কাউকে ভাড়া করে রাখেন, সে কি আপনার মনের কথা বুঝতে পারবে? না 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 আপনি আপনার না মায়ের জন্য যে মনের ভিতর থেকে একটা দোয়া দেবেন, সেই যে ভাইকে ভাড়া করে নিয়ে আসা হবে পড়ানোর জন্য, সে কি সেটা বুঝতে পারবে? সে তো তার মায়ের না, জন্য দোয়া দয়া করবে। করবেন। জি। জি ভাই, যদি আপনারা চান তারও ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আর আজকের ক্লাস, না না, আমরা চাই। জি, আর আপনাদের জন্য অবশ্যই আমি রয়েছি, এবং আমাদের সম্পূর্ণ কর্তৃপক্ষ রয়েছেন। আমাদের এখানে অথরিটি সিস্টেম তৈরি হয়ে গেছে, প্রত্যেকটার জন্য জি আলাদা আলাদা শিক্ষক, সাপোর্ট অ্যাডমিনে আলাদা শিক্ষক, ক্লাস টিচারে আলাদা শিক্ষক, হেল্পলাইনে আলাদা শিক্ষক। যদি কোনো রকমের কোনো রকম কোনো সমস্যা হয়, সরাসরি আমাকে বলবেন, আমি যদি সেটা সমাধান করতে না পারি, আমার উপরে যিনি রয়েছেন তানাকে বলবো, যদি তিনি সমাধান করতে না পারেন, সরাসরি আমরা যিনি মালিক রয়েছেন তার কাছে আমরা জানিয়ে দেব। বুঝতে পেরেছেন? জি আরো জি একটি জি বিষয়, সময় পরিবর্তনও করতে পারেন। আর আর আমাদের এখানে আরো একটি গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটি শুরু হচ্ছে, সেটি হচ্ছে মেয়েদের জন্য ক্লাস। অবশ্যই যদি আপনার বাড়ির মেয়েকে, যদি আপনার বাড়ির সন্তানকে, সন্তান সন্ততিকে বাইরের পরপুরুষের হাত থেকে রক্ষা করতে চান, যে আপনি আপনার মেয়েকে কোনো এক জায়গায় পড়াতে পাঠাবেন, মক্তবে হতে পারে রাস্তা থেকে কেউ খারাপ কথা বলতে পারে, তো এই সমস্ত যদি ভয় থেকে আপনি দূরে থাকতে চান, তো আপনি অবশ্যই আপনার মেয়েকে আমাদের এখানে ভর্তি করাতে পারেন, তার জন্য আলাদা শিক্ষকের ব্যবস্থা রয়েছে।
তার যে শিক্ষক নয়, সরি, শিক্ষিকার ব্যবস্থা রয়েছে। অলরেডি 3টি শিক্ষিকার সাথে কথাবার্তা হয়েও গিয়েছে। তার মধ্যে অবশ্যই আমাদের চেনা জানাও রয়েছে, চিন্তা করার কোনো কারণ থাকবে না। আর এখানে আমরা চাইছি যাতে নিরাপত্তার সাথে বাচ্চারা, যাতে নিরাপত্তার সাথে বাড়ির মহিলারাও শিখতে পারেন পর্দার সহিত। তাদের কোনো ভিডিও ইউটিউবে আপলোড করা হবে না, তারা কেবলমাত্র শিখবেন। এটা তাদের জন্য, এই মহিলাদের ব্যাপারটা, যে ছাত্ররা আমাদের কাছে পড়ে তারা এটা একটুখানি ক্লিয়ার করে দেবেন। বুঝতে পেরেছেন প্রত্যেকে? জি 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 হুজুর, জি। জি। তাহলে আপনারা আজকের এই পড়া কি থাকলো? আলিফ থেকে নিয়ে জদ পর্যন্ত, প্রত্যেকে আলিফ থেকে নিয়ে জদ পর্যন্ত জব পড়া সুন্দর করে তৈরি করবেন, তৈরি করে অবশ্যই পড়া শুনিয়ে দেবেন। আজকের এই তাই আহ আজকের এই পর্যন্ত ক্লাস থাকলো। পরের দিন আমরা 10টা থেকে নিয়ে 11টা পর্যন্ত ক্লাস করব। ঠিক আছে? পরে আরো একটি ক্লাসের লিঙ্ক যাবে, সেই লিঙ্কে আরো একটা ক্লাস করানো হবে, পড়াটা শোনাও হবে। বুঝতে পারলেন? জি জি হুজুর। জি। তাহলে আজকের সবক এই পর্যন্ত থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমাদের এই একাডেমির জন্য দোয়া জি করবেন, যাতে আমাদের আমাদের এই একাডেমিটা, জি আমাদের এই ইনস্টিটিউটটা, আমাদের এই প্রতিষ্ঠানটি আরো উন্নত হোক। আর এবং আমাদের জি যে নিয়ত রয়েছে যে পুরো বিশ্বের যেন কোনো মানুষ কোরআন না শিখে কবরে যেতে পারে, যেন পুরো বিশ্বের মানুষ কোরআন শিখে তারপরে কবরে যায়, সেই ওসিলা আমরা একটা চিন্তা ভাবনা করছি। যার কারণে আমাদের এত এক দূর একটা পদক্ষেপ নেওয়া। তো আমরা চাইছি আপনারাও দোয়া করেন, আমরাও দোয়া করছি, জি যেন আমরা কোরআন না জি শিখে আমাদের কবরে যেতে পারি। কোরআন শিখবো, জি কোরআন না শিখে যেন কবরে না যাই, কোরআন শিখে তারপরে কবরে যাব। জি জি বুঝতে পেরেছেন? এই নিয়ত আমাদের মধ্যে থাকবে, আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা এটা জি আমাদের বাস্তবায়িত করতে পারি, বাস্তবায়ন করতে পারি। ঠিক আছে ভাই? জি জি। সবাই দোয়া করবেন, আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। আর যদি কথার জি মাধ্যমে কোনো আমাদের দুঃখ দিয়ে থাকি ভাই, ক্ষমা করবেন। ঠিক আছে? আসসালামু জি আলাইকুম আমাদের ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।